কারণ ডায়মন্ড হারবারে একদিন ঘুরতে গিয়েছি, কীর্তি দেখলাম, পিছনে স্কুলের ব্যাগ বই খাতা সব আছে। তো আসেন, তো হায় রে কি কলিকাল এলো, তো হায় রে কি কলিকাল এলো, ভাবতে বলো আবাগ লাগে, ওরে সুরসুরি দেয় দেহের ভিতর, এক শিহরণ বুকে জাগে। কারণ সেই ছেলে আর নারী, পুরুষ আর নারীর কীর্তি দেখে তো ভাই যৌবন যখন আসে দেহে, আগে পিছু দেখে না, আর উঁচু নিচু জ্ঞানী গুণী কুछ পরোয়া করে না। কেউ করে প্রেম গাড়ি বাড়ি, আবার কেউ করে আগান বাগানে, আর কেউ করে ওই রুমের ভিতর, কেউ বা গাদার পিছনে। ঠিক আছে তো, তো কেউ করে আবার সাগর পারে, খাচ্ছে কত ঠান্ডা হাওয়া, আর কেউ আবার কোলে বসিয়ে খাচ্ছে কত বাদাম ছোলা। একদম সত্য কথা। কেউ যাচ্ছে আবার জঙ্গলের মাঝে, দিচ্ছে কত জড়িয়ে চুমা, যে যেমনই পারছে ভাই রে, নিচ্ছে কত রকম মজা। তো ভাই ঘটনা আজ ঘটে গেল, তো ভাই ঘটনা আজ ঘটে গেল, আর বেশ কিছু দিন আগে, আর হইচই চেঁচামেচি এলো যে আমার কানে। তো কাছে গিয়ে আমি বুঝতে কিছু পারিলাম, আর জেনেও তবু আমি জানতে কিছু চাইলাম। আমি গিয়ে দেখি অনেক গন্ডগোল হচ্ছে, অনেক মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে, আর একটি বয়স্ক 40 বছরের মহিলা একটি 18 বছর মেয়েকে মারছে, এ গাল ও গাল লাল করে দিয়েছে, আর পেটে লাথি মারছে। কারণ তার অকালে স্বামী হারা হয়েছে, ওই মেয়েটি গর্ভে থাকায় তখন স্বামী হারা হয়ে গেছে। সেই মা পরের বাড়ি বাসন মেজে কাজ করে মেয়েকে সম্মানের জায়গায় তুলবে, একটু উচ্চ শিক্ষা দিয়ে, কিন্তু মেয়ে পড়তে এসে কি করছে দেখুন, ফকিরচাঁদ কলেজে পড়তে এসে কি করছে দেখুন। তো এ গাল করছে যে লাল, আর চুলের মুঠি ধরিয়া, আর পেটেতে ওই মারছে লাঠি, আর এই কথা যায় বলিয়া। সে এত রাগ হয়ে গেছে যে তুই বলিস আমার টাইম হয়ে গেলে আমার অন্য ক্লাস থাকে, যে টিউশনি করে তারপর বাড়ি এলাম মা। তা মা খুব খুশি হয়, যা হাগো আমার মেয়ের কত কষ্ট, মা যে জঙ্গলের ভিতরে টিউশনি করে সেটা কি করে জানবে। তাই ওরে শোন রে বলি ও কলেজ ওয়ালি, আমি সন্তান জন্ম দিয়েছি, আমি চাই তারা শিক্ষিত হোক, কিছু পায়ে তারা জ্ঞান অর্জন করুক। জ্ঞান সেটা আমার দোষ, আমি জানি আমার সন্তান পড়তে গেছে, ফকিরচাঁদ কলেজে গেছে, আমি তো কি করে জানবো, ওর ভিতরে ঢুকে বসে আছে। তাই শোন রে বলি ও কলেজ ওয়ালি, লাগাই দিলি মুখে চুনে কালি, শোন রে বলি ও কলেজ ওয়ালি, লাগাই দিলে মুখে চুনে কালি, শোন রে বলি ও কলেজ ওয়ালি, লাগাই দিলি মুখে চুনে কালি, এতদিন ধরে এই শিক্ষা পেলি, ওরে এতদিন ধরে এই শিক্ষায় পেলি, তোর পেটে মারবো লাঠি, তোর পেটে মারবো লাঠি, তোর পেটে মারবো লাঠি।
এই শিক্ষা পেলেই তাই কেমন করছে উতুর পেটে মারবো লাঠি মারবো লাঠি। কারণ অনেক ভাই বলছে তোমার মেয়েকে শাসন করতে হয় ঘরে নিয়ে যাও, সেই মা কি বলছে জানো, এ জিনিস আর ঘরে নিয়ে যাবো না, এর মারতে মারতে যদি মরে যায় গঙ্গায় ভাসিয়ে দিয়ে চলে যাবো, কোন লজ্জায় একে বাড়ি তুলবো, অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছে, আমার সুখ শান্তি জৈবন বিসর্জন করে দিয়েছে এই সন্তানের জন্য। আর এই সন্তান কি করছে, আমার মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে, ঘরে নিয়ে যাবো, কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। তাই আরো কি বলছে, ওরে জন্মের আগে নিজের বাপকে খেলি, জন্মের আগে নিজের বাপকে খেলি, তার কিছুদিন পরে তুই আইলি। রাগেতে বলছে যে তুই জন্মের আগে তুই বাপকে দেখেছিস, তুই গর্ভে জন্ম নিয়েছিস আর বাপকে খেয়ে নিয়েছিস, এটা রাগেতে বলছে, এটা কোনো বলা চলে না, কিন্তু রাগেতে বলছে জন্মের আগে নিজের বাপকে খেলি, তার কিছুদিন পর দুনিয়ায় এলি, তোর মুখ চেয়ে আমি সব সয়েছি, তোর মুখ দেখে আমি সব ভুলেছি। সেই মা বলছে তোর মুখের দিক তাকিয়ে আমি আর পরে বিয়ে করার স্বপ্ন দেখিনি, কোন সুখ আর চাইনি, শুধু তোর সুখের জন্য। তাই তোর পেটে মারবো লাঠি, মারবো লাঠি, মারবো লাঠি, মারবো লাঠি। আর সেই মা বলছে কি কথা, আরে অভাব কিসের বল রেখেছি তোরে, রাত খেতেছি পরের ঘরে, অভাব কিসের বল রেখেছি তোরে, রাত খেতেছি পরের ঘরে, বুঝলি না এ বুকের জ্বালা খানি, বুঝলি না বুকের জ্বালা খানি। কারণ কত কষ্ট করেছি, দিন রাত এক করেছি, আমার বুকের জ্বালা বুকের কষ্ট একটু বুঝলি না, তাই ও তোর মুখে মারবো লাঠি, ও তোর পেটে মারবো লাঠি, ও তোর মুখে মারি লাঠি, ও তোর পেটে মারবো লাঠি, মারবো লাঠি। ওরে মান সম্মান বলে কিছু রাখলি না, সামনে দেখায় আমার মুখ দেখানা, মান সম্মান বলে কিছু রাখলি না, মনে দেখাই মুখানা, মনে হয় টুটি টুটে মেরে ফেলি, মনে হয় টুটি টুটে মেরে ফেলি। কেন বলছে এই সন্তান আর দুনিয়ার মুখ দেখায়, যে মান সম্মান রাখে না, তাই আর মনে হয় টুটি টুটে মেরে ফেলি। তোর পেটে মারলি লাঠি, তোর মুখে মারবো লাঠি, তোর পেটে মারবো লাঠি, মারবো লাঠি, মারবো লাঠি। শিক্ষাকে আজ তুই দূরে ঠেলে, কোন সাহসে এলি জঙ্গলে,
আমি দূরে ফেলে কোন সাহসে এলি জঙ্গলে হয়ে গেলি তুই নষ্টা নারী তুই হয়ে গেলি এখন নষ্টা নারী কারণ অনেক পাড়ার ছেলে দেখে তার মাকে বলছে বলে আমার মেয়ে কেমন হতে পারে বলে ঠিক আছে আমি যেদিন দেখবো তোমাকে ফোন করবো তুমি ওই জায়গায় পৌঁছে যাবে গিয়ে ব্যাস হাতে নাতে ধরে তাই বলছে কি আরে হয়ে গেলি তুই নষ্টা নারী আর বলছে কি এই জঙ্গলে যখন ঢুকেছিস নষ্টা যখন হয়েছিস এবার কি করবি দেখ তুই দে না গলায় দড়ি ও তুই দে না গলায় দড়ি ও তুই দে না গলায় দড়ি